হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় এর অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রত্যেকটার মান 2। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, গ্রিনিচের সময়ের তুলনায় ভারতীয় প্রমাণ সময় এগিয়ে থাকে কেন? এর উত্তর লিখবে, ভারতের প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। 82.12 পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় অনুসারে ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়। সুতরাং ভারতের প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে 82.12 গণিত 4 মিনিট সমান 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। 82.12 পূর্ব দ্রাঘিমা গ্রিনিচ থেকে 82.12 পূর্বে অবস্থিত। সুতরাং নিয়মানুসারে গ্রিনিচের সময়ের তুলনায় 82.12 পূর্ব দ্রাঘিমার সময় অগ্রগামী হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, গ্রিনিচের সময় দ্বারা কীভাবে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা হয়? এর উত্তর লিখবে, গ্রিনিচের সময় ব্যবহার করে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা হয় সময়ের পার্থক্যের উপর ভিত্তি করে। যেখানে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, কোনো স্থানের স্থানীয় সময় এবং গ্রিনিচের সময়ের মধ্যে পার্থক্য বের করে ওই সময়ের পার্থক্যকে দ্রাঘিমায় রূপান্তর করা হয়। স্থানীয় সময় গ্রিনিচের সময়ের চেয়ে যত বেশি হবে স্থানটি তত পূর্ব দিকে এবং যত কম হবে তত পশ্চিম দিকে অবস্থিত হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, অক্ষাংশ কাকে বলে? এর উত্তর লিখবে, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান এবং পৃথিবীর নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানে অক্ষাংশ বলে। যেমন পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর অবস্থিত নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি। নিরক্ষরেখার উত্তর অবস্থিত কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অক্ষাংশ ক্রমশ বাড়তে বাড়তে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে 90 ডিগ্রিতে শেষ হয়। আবার একই অক্ষরেখায় অবস্থিত সমস্ত স্থানের অক্ষাংশ সমান। এর পরের প্রশ্ন দেখো, দ্রাঘিমা কি? এর উত্তর লিখবে, ভূপৃষ্ঠের যেসব স্থানের দ্রাঘিমা সমান বা একই সেই সব স্থানকে কোনো কাল্পনিক রেখার দ্বারা পরস্পর যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই দ্রাঘিমা রেখা বলে। পরের প্রশ্ন দেখো 5 নম্বর, স্থানীয় সময় কাকে বলে? এর উত্তর লিখবে, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত স্থানগুলিতে প্রথমে সূর্যোদয় হয়। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার উপরে আসে বা সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করে তখন সেই স্থানে মধ্যাহ্ন এবং ঘড়িতে বেলা 12টা ধরা হয় এবং এ সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয়। এইভাবে আকাশে সূর্যের অবস্থান হতে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিরেখা কি? এর উত্তর লিখবে, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয় তাকে আন্তর্জাতিক তারিরেখা বলে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে পূর্ব বা পশ্চিমের দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিরেখা হিসাবে গণ্য করা হয়েছে। এই আন্তর্জাতিক তারিরেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে একদিন বেড়ে যায় এবং পশ্চিম গোলার্ধে প্রবেশ করলে একদিন কমে যায়। এর পরের প্রশ্ন দেখো, প্রতিবাদ স্থান কি? এর উত্তর লিখবে, কোনো স্থানের ঠিক বিপরীত স্থানকে ওই স্থানের প্রতিবাদ স্থান বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোনো সরলরেখা টানা হয় তা পৃথিবীর অপর যে প্রান্তে ভেদ করবে তাকে প্রথম স্থানের প্রতিবাদ স্থান বলা হবে। এর পরের প্রশ্ন দেখো, ক্ষুদ্র বৃত্ত কাকে বলে? এর উত্তর লিখবে, ক্ষুদ্র বৃত্ত হলো এমন একটি বৃত্ত যা কোনো গোলকের কেন্দ্র বরাবর নয়, এমন কোনো তল দ্বারা গোলকটিকে ছেদ করলে উৎপন্ন হয়। অর্থাৎ যেসব বৃত্ত পৃথিবীকে তার কেন্দ্রের দিকে ভাগ করে না সেগুলোই ক্ষুদ্রবৃত্ত। যেমন নিরক্ষরেখা বাদে পৃথিবীর অন্যান্য অক্ষাংশ রেখাগুলো ক্ষুদ্রবৃত্তের উদাহরণ। এর পরের প্রশ্ন দেখো, নিম্ন মধ্য ও উচ্চ অক্ষাংশের পরিচয় দাও। এর উত্তর লিখবে, উচ্চ অক্ষাংশ বলতে পৃথিবীর মেরু প্রদেশের নিকটবর্তী অক্ষাংশসমূহকে বোঝায়। সাধারণত নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ পাশে পৃথিবীর 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত উচ্চ অক্ষাংশ হিসাবে পরিচিত। নিম্ন অক্ষাংশ বলতে পৃথিবীর নিরক্ষরেখার নিকটবর্তী অক্ষাংশসমূহকে বোঝায়। সাধারণত নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ পাশে পৃথিবীর 0 থেকে 30 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত নিম্ন অক্ষাংশ হিসাবে পরিচিত।
মধ্য অক্ষাংশ বলতে পৃথিবীর উচ্চ ও নিম্ন অক্ষাংশের মধ্যবর্তী অক্ষাংশসমূহকে বোঝায়। সাধারণত নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ পাশে পৃথিবীর 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত মধ্য অক্ষাংশ হিসাবে পরিচিত। আবার উচ্চ ও নিম্ন অক্ষাংশের মধ্যবর্তী পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলকে মধ্য অক্ষাংশ বলা হয়। পরের প্রশ্ন দেখো 10 নম্বর, মহাবৃত্তের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরে মহাবৃত্তের দুটি বৈশিষ্ট্য হলো: 1 নম্বর, এটি গোলকের পৃষ্ঠে অঙ্কিত বৃহত্তম বৃত্ত, এবং 2 নম্বর, এটি গোলককে দুটি সমানভাগে ভাগ করে। নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা হলো মহাবৃত্তের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, উষ্ণমণ্ডল কাকে বলে? উত্তর লিখবে, উষ্ণমণ্ডল বলতে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে 23.12 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলকে বোঝানো হয়, যা গ্রীষ্মমণ্ডল বা টরিড জোন নামেও পরিচিত। এই অঞ্চলে সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে বলে এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চল। পরের প্রশ্ন দেখো, দুটি অক্ষরেখার মাঝখানে কোনো স্থানে অবস্থান কীভাবে নির্ণয় করা হবে? উত্তর লিখবে, দুটি অক্ষরেখার মাঝখানে কোনো স্থানে অবস্থান নির্ণয় করতে হলে সেই স্থানটির অক্ষাংশ নির্ণয় করতে হবে। অক্ষাংশ হলো নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্ব, যা পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তলের সঙ্গে উৎপন্ন কোণের মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো স্থানের অক্ষাংশ নির্ণয়ের জন্য নিরক্ষরেখার সাপেক্ষে সেই স্থানটির কৌণিক দূরত্ব পরিমাপ করা হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।